আমাদের সময় হয়ে গেছে। ওই নামাজ পড়ার জন্য তো আমাদের সর্বপ্রথম কি করতে হয়, নিজের শরীর পবিত্রতা রাখতে হয়, তারপরে কি করতে হয়, উজু করতে হয়। তো উনি যে উজু করে নামাজ আদায় করবে, তো ওই সময়ের মধ্যে উনি যে জঙ্গলের মধ্যে ছিলেন তখন কোনো জায়গায় পানি পাচ্ছিলেন না। তো ইমাম জাজু রহমতুল্লাহ তাআলা অনেকক্ষণ ধরে পানি তালাশ করতেছে, কিন্তু কোথাও পানি পাচ্ছে না। তো এই কিছুক্ষণ হাঁটার পর, কিছুক্ষণ তালাশ করার পর অবশেষে একটি কুয়া পেয়েছেন। যেই কুয়ার মধ্যে গিয়ে দেখেন যে পানি আছে, কিন্তু পানি তোলার মতো কোনো কিছু নাই, না বালতি আছে না রশি আছে, কোনো কিছু সামান পানি যে আমি নিচ থেকে তুলবো সেটা তোলার মতো কি নাই, বালতি বা সামান কোনো কিছুই নাই। ইমাম জাজু রহমতুল্লাহ তাআলা এটা প্যারাশনের মধ্যে পড়ে গেছে যে আস্তে আস্তে করে তো আমাদের নামাজের সময় চলে যাচ্ছে, আমি কীভাবে নামাজগুলো আদায় করবো, এবং অত্যাচার এগুলো নামাজ কাজা হয়ে যাবে। তো এই দৃশ্যটা আছে না, এই দৃশ্যটা দূর থেকে ছোট একটা মাদানী মসজিদ, অর্থাৎ ছোট একটা মেয়ে দেখতেছে, একজন দরবেশ, একজন আল্লাহর বান্দা, পাগড়ি টুপি লাগানো আছে, এমন একজন ব্যক্তি, সে কি জানি খুঁজতেছে কোন আশেপাশে। যখন ওই মাদানী মুন্নি ছোট বাচ্চাটা ওই দরবেশের কাছে আসলেন, আইসা বলে, হুজুর আপনি কি খুঁজতেছেন? তখন ইমাম জাজু রহমতুল্লাহ তাআলা বলে যে আমি নামাজ পড়বো, কিন্তু উজু করার জন্য পানি পাচ্ছিলাম না। অনেকক্ষণ তালাশ করার পরে আমি একটা কুয়া পেয়েছি, কিন্তু অবশেষে এটাতে পানি তুলে তোলার মতো সামান আমার কাছে নাই, বাড়িতে সাথে বালতিও নাই যে পানি তুলে আমি উজু করে নামাজ আদায় করবো। তখন ওই ছোটো মাদানী মুন্নি ওনাকে প্রশ্ন করতেছেন, ইমাম জাজু রহমতুল্লাহ তাআলাকে প্রশ্ন করেন যে হুজুর আপনার নাম কি? ছোটো একটা মেয়ে প্রশ্ন করতেছে, হুজুর আপনার নাম কি? ইমাম জাজু রহমতুল্লাহ তাআলা বলে, আমার নাম হচ্ছে জাউজি। এই কথাটা শোনার পর ওই ছোট মেয়ে বলতেছে, হুজুর আপনার নামের দমকা, অর্থাৎ আপনার ইলমের চর্চা গোটা বাগদাদের মধ্যে রয়েছে হুজুর, কিন্তু আজকে আপনার এমন অবস্থা, আপনি একটা কুয়া থেকে পানি তুলে উঁচু করতে পারতেছেন না। এই কথা বলার পর সাথে সাথে যখন এই ছোট মাদানী মুন্নি কুয়ার মধ্যে ছুটু নিক্ষেপ করলেন, পানি যারা নিচে ছিল সব উপরে উঠে গেছে। ছোট মাদানী মুন্নি বয়স 5 থেকে 6 বছরের ভিতরে হবে। উনি নাম জিজ্ঞাসা করার পর ওনাকে বলতেছে, হুজুর আপনার নামে চমকা এই পৃথিবীর মধ্যে সারা জায়গায় আনাচে কানাচে মানুষ আপনার নামে চর্চা করে, ইমাম জাউজি এত বড় ইমাম, ইমাম জাউজি হাদিসের ইমাম, ইমাম জাউজি ফিকার কিতাবের ইমাম, কিন্তু আপনার এই অবস্থা, আপনি এখান থেকে পানি তুলতে পারতেছেন না। এই কথা বলার পর ওই ছোট মাদানী মুন্নি কি করলেন, নিজের থুতু, নিজের ছেদ কি করলেন, ওই কুয়ার মধ্যে ফালাই দিলেন। ফালাই দেওয়ার সাথে সাথে ওই সমস্ত পানি যেগুলো নিচে ছিল সমস্ত পানি উপরে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ হয়েছে না? আমরা সবাই আশিকে রাসূল এনে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে দেব, এমন ভাবে হতে হয় যাতে শয়তান আমাদের কাছ থেকে দূরে চলে যায়। ঠিক আছে, আবার বলি আমরা সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বলে একটা ফজিলত আছে, হাদিসের মধ্যে এমন ভাবে রয়েছে, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলো থেকে যে কোনো একটিও যদি পাঠ করে, সুবহানাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তো হাদিসের মধ্যে রয়েছে যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করবে। আমার কথা বুঝেন না আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি গাছ লাগাবে। গাছ, এটা একবার সুবহানাল্লাহ বলছিলাম, আমার জন্য গাছ লাগানো হয়ে গেছে। এখন আমি যতবার বলবো এই তাসবিহ, ততবারই জান্নাতে গাছ লাগাবো। শুধু গাছ না, আল্লাহ রাসূল এভাবে আরো বলেন যে ওই গাছ কিয়ামত পর্যন্ত, ওই গাছের মধ্যে যত ডালপালা থাকবে, ওই গাছের মধ্যে যত পাতা থাকবে, সমস্ত পাতা কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলছে, ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আমল ছোট কিন্তু ফজিলত অনেক বড়। আমল ছোট, ফজিলত কি অনেক বড়। তাহলে আমার আপনার উচিত কি, এই আমলগুলোকে আদরের সহকারে ইচ্ছা অনুযায়ী কিন্তু বেশি বেশি পাঠ করা। যখনই আমরা ভালো কিছু শুনবো তখন সুবহানাল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। ওই সুলাইমান জাউজি রহমতুল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখি না অবাক হয়ে গেছে। ছোট একটা মাদানী মুন্নি, ছোট একটা মেয়ে, তার বয়স 5 থেকে 6 হবে,
ওই মেয়ের জবানের মধ্যে, ওই মেয়ের থুথুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছে। ইমাম গাজী রহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজ পড়লেন, নামাজ পড়ার পর জিজ্ঞাসা করলেন, মা তোমার এই ক্ষমতা, অর্থাৎ তোমার জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা কিভাবে দান করছে? তারা ছাত্র আছে, মনোযোগ দিয়ে শুনি। তখন ওই ছোট মাদানী মনে বলতেছি, হুজুর আমি যখন একটু একটু কথা বলতে পারি তখন আমার মা আখির জামানার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতেন এবং আমাকে নিয়ে পাঠ করতেন, আর আমাকে সবসময় বলতেন, হে আমার মেয়ে তুমি যখনই অবসর থাকবা, তোমার কোনো কাজ নাই, তুমি সারাদিন শুধু একটাই কিছু রয়েছে, তুমি আমার হাবিবের উপর সবসময় শুধু দুরূদ শরীফ পাঠ করবা। হুজুর আমি আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বার মধ্যে এত ক্ষমতা দিয়েছে, যদি আমি একটা টক জিনিসের মধ্যে আমার থুতু নিক্ষেপ করি সেটা মিষ্টি হয়ে যায়, আর যদি খোয়ার মধ্যে যদি আমি আমার থুতুকে নিক্ষেপ করি সেটা পানি উপরে উঠে যায়। এই জন্য হুজুর আমাদের পানির পাশে যে খোয়াটা রয়েছে এটার জন্য বালতি প্রয়োজন হয় না, কারণ আমার যখন পানির প্রয়োজন হয় তখন আমি থুতু নিক্ষেপ করি, পানি উপরে উঠে যায়। এই কথা শোনার পর ইমাম গাজী রহমাতুল্লাহি তাআলা বলেন, আল্লাহু আকবার, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত। হ্যাঁ, ছোট একটা মেয়ে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বার মধ্যে এত পাওয়ার দিয়ে থাকে, তাহলে আমি আপনি যদি পাঠ করি আমার মধ্যে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার। তাহলে আমাদের বলছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বেশি থেকে বেশি পরিমাণ কি পাঠ করা? দুরূদ শরীফ পাঠ করা। আমরা যারা ছাত্র আছি বা অন্য যারা আছি, অনেকে ব্রেন কম থাকে না, পড়া মুখস্থ হয় না, কিন্তু সবসময় দুরূদ শরীফ পাঠ করার আমল করবেন, সবসময় দুরূদ শরীফ পাঠ। একজন কবি বলছে, হার দর্দ কি দাওয়া সাল্লে আলা মুহাম্মদ, অর্থাৎ পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞানীরা বলেছে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3000 রোগকে সৃষ্টি করেছে। বিজ্ঞানীরা বলে যে আমরা গবেষণা করে, আমরা চিন্তা করে শুধুমাত্র 1000 রোগের চিকিৎসা বের করতে পারছি, বাকি 2000 রোগের চিকিৎসা এখনো বের করতে পারি নাই। আল্লাহ হাবিব বলে, যদি কোনো মানুষ পেরেশানির মধ্যে থাকে, যদি কোনো মানুষ অসুস্থ অবস্থায় থাকে, যদি কোনো মানুষ রেন অবস্থায় থাকে, যদি আমি কামলি মাওলা নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত টেনশনকে গায়েবভাবে দূর করে দিবে। ওই ব্যক্তির সমস্ত টেনশন, ওই ব্যক্তির সমস্ত রোগ বিধিকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে কি করে দিবে? সব কিছুর শিফা হচ্ছে দুরূদ, সব কিছুর শিফা কি? দুরূদ শরীফ। দুরূদ শরীফ যদি আলোচনা করে খারাপ লাগবে, শুধু দুরূদ শরীফের মধ্যে যদি আলোচনা করি, দুরূদ শরীফের আমল যদি আমি করতে পারি, আমরা সবাই চাই না আমরা যেন সব ফুলসিরাতের পুল পার হয়ে যাই, সবাই চাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওই ব্যক্তি দ্রুত ফুলসিরাতের পুল পার হবে যে আমার উপর বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা হাসরের ময়দানে কে কে সাথে থাকতে চাই? আল্লাহর হাবিবের কাছে হাসরের ময়দানে কে কে সাথে থাকতে চাই? একটা আমল বলে দেবো, যদি আমলটা করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকাকালীন প্রত্যেক দিন অর্থাৎ প্রতিদিন আল্লাহর হাবিব অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর মাত্র 50 বার দুরূদ শরীফ পাঠ করে, কতবার? মাত্র 50 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে যে আমি ওই হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে গিয়ে মুসাফা করব। আচ্ছা, মুসাফা কার সাথে করা হয়? যে কাছে হয়, যেমন উনি আমার কাছে আছে, ওনার সাথে আমি কি মুসাফা করতে পারবো? আমার ওই ইসলামের বাড়ি দূরে বসে তার সাথে মুসাফা করা সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। মুসাফা তো তার সাথেই করতে পারবো যার সাথে আমার সাক্ষাৎ হবে, যার সাথে আমার দেখা হবে, তার সাথে কিন্তু আমার মুসাফা হবে। কিন্তু দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মধ্যে চিন্তা করে দেখেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার গুনাহগার উম্মত অবশ্যই গুনাহ করবে, আমার গুনাহগার উম্মত অবশ্যই আল্লাহ নাফরমানি করবে, কিন্তু সেই উম্মত যদি আমার উপর প্রত্যেকদিন নিয়ম করে 50 বার দুরূদ শরীফ পাঠ করতে পারে, হাসরের ময়দানে তার মা তাকে চিনবে না, তার বাবা তাকে চিনবে না, তার আপন স্ত্রী তাকে চিনবে না, তার আপন সন্তান কেউ কাউকে চিনবে না। ওই হাসরের ময়দানের মাঝে আমি হাবিব তার সাথে মুসাফা করব। আচ্ছা, যদি আমাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করে, তাহলে আমাদের আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা থাকবে?
মুসাফা করা মানে কি আমি রাসূলের কাছে যাওয়া, মুসাফা করা মানে কি রাসূলের সাথে হাত মিলানো। শুনুন শুনুন, হাদিসে মোবারকের মধ্যে রয়েছে। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রুমাল মোবারক ছিল। কি ছিল? রুমাল মোবারক। এটা রাসূল সাল্লাল্লাহু খাবার খাওয়ার পরে হাত মুছতেন। সেটা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোহফা দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন। তো আমি সেই রুমালটা যখন ময়লা হয় আমি সেটা সাবান দিয়ে ধুই না। রুমালটা যখন কি হয় ময়লা হয় আমি কি করি না, এটা সাবান দিয়ে পানি দিয়ে ধুই না। আমি সেই রুমালটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে সেই রুমালটা যৌত হয়ে আবার আমার হাতে চলে আসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের ছোঁয়ার কারণে প্রাণহীন বস্তু রুমাল, রুমালে প্রাণ আছে? রুমালের জান আছে? কথা বলতে পারে? পারে না। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লাগার কারণে সেই রুমালটা আগুনে জ্বলাতে পারে না। তো ওলামায়ে কেরামগণ বলে যে এই হাদিসের উপর যদি কোনো বান্দা আমল করে, হাদিসের উপর 50 বার যদি পাঠ করে, আর হাসরের ময়দানে যদি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তার সাথে মুসাফা করে নেয়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কারণ সেই হাতের সাথে কামলিওয়ালা নবীর হাত মোবারক লেগে যায়, সেই হাতকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবে না। তাহলে আমাদের উচিত, যদি আমরা আগুন থেকে বাঁচতে চাই, যদি আমরা ওই হাসরের ময়দানে যেখানে আমাকে কেউ চিনবে না, যেখানে আমাকে কেউ ছেলে বলে বাবা বলে পৌঁছে দিবে না, সেখানে আমার নবী যদি এই নবীর হাদিসের উপর আমল করতে পারি, সেখানে আমার নবী নিজে আইসা আপনার সাথে আমার সাথে মুসাফা করবে। তাহলে আমরা চাই কিনা আমল করতে? চাই আমরা সবাই? আমরা কে কে চাই হাত তুলে দেখাই দিই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করুন। আমি